আসসালামু আলাইকুম। আমরা যারা নারী উদ্যোক্তা আছি তাদের জন্য বলছি, আমাদের যে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমরা ব্যাংকের লোন পাই না। আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সহজ কিস্তিতে লোন, সহজ মানে সুদে লোন পাই না। যেমন সহজ ইন্টারেস্ট যেটা দিতে হয় সেটাতে আমরা সহজে লোন পাই না। তারপর ব্যাংক তো বলে 4% নারীদের জন্য সরকার দেয়, কখন দেয় আর কখন শেষ হয়ে যায় সেটাই টের পাই না। ব্যাংকের সাথে এমনভাবে জড়িত, তারপরেও ব্যাংক আমাদের লোন দেয় না। আমাকে তো দেয়নি কখনো যে 4%-এর লোন আমরা কখনো পেয়েছি। যাই হোক, আমি যার কাছেই শুনেছি সেটাই বলেছে, হয়তো তারা অনেক খড়কুটো পুরো পুড়ে হয়তো সিসিটিসি করতে পেরেছে। তো যাই হোক, আমরা ওই নারী উদ্যোক্তা লোন কখনো পাই না। ওই 4% গিয়ে আবার 20%-এ হয়ে যায়। হ্যাঁ, তো এটা কেমনে হয় এটা সবাই বুঝতে পারে যে কেমনে হয়। আসলে আমাদের যারা নারী উদ্যোক্তা, বেশিরভাগ নারী উদ্যোক্তাই আসছে বিভিন্ন জেলা শহর থেকে বা অন্য জায়গা থেকে, যে অন্য জায়গার জেলা শহর থেকে ঢাকায় এসে বিজনেস করে। তাদের জন্য এত এত কাগজপত্র দেয়া সম্ভব না। গাড়ি বাড়ি থাকলাম মানে এত কষ্ট হইতো না। গাড়ি বাড়ি তো তেমন কারণ, আর যাদের গাড়ি বাড়ি আছে তাদেরকে তো যেয়ে বলতে পারি না যে আপনারা আমি লোন নিব, আপনি নমিনি ইয়ে হন, গ্যারান্টর হন। তো গ্যারান্টর হতে গেলেও একটা মানুষের সাথে উল্টো, ধরেন যে অনেকের এমন আছে যে সম্পর্কই নষ্ট হয়ে যায়। আমি যদিও কাউকে বলি নাই, কারণ এটা পসিবল না, আমার দ্বারা বলা সম্ভব না। তো যাই হোক, আপনারা এটাই, ব্যাংকের যতবার মিটিংয়ে গেছি ততবার আমি একটা কথা বলছি, নারীদেরকে আপনারা যদি লোন দিতে চান একটু অ্যামাউন্টটা কমে দেন, কিন্তু আপনারা একটু ডকুমেন্টসগুলো একটু কম নেওয়ার চেষ্টা করেন। তো ব্যাংকেরা বলে যে হ্যাঁ সেটা ঠিক আছে, বাট আমরা নিরুপায়, আমি জানি না আসলে কি হয়। তো আমাদের জন্য যদি একটু সরকার ভালোভাবে নজর দেন যে আমাদের ডকুমেন্টসগুলো একটু কমে দেয়, বা পরিমাণটা কমে দিক। নারী উদ্যোক্তাদের এত টাকার দরকার নেই, যাদের অনেক বেশি টাকা তারা কেউ যদি 10 লাখ 15 লাখ টাকা লোন নিতে চায় তা সর্বোচ্চ, তাহলে তাদের অন্য ব্যবস্থায় যাবে। কিন্তু আমাদের নারীদের খুবই কম লিমিটের মধ্যে একটা যদি করে দেয়, তাহলে ছোট ছোট ব্যবসায়ীরাও এখানে জেগে উঠতে পারে। আর ব্যবসা করে টিকে থাকাটাই 25 সালে এসে অনেক বেশি কষ্টের হয়ে গেছে। যেমন মানুষের চিন্তাধারা বদলে গেছে, মানুষের প্রতিদিন ডে বাই ডে মানুষ বদলে যাচ্ছে, তাদের চাওয়া পাওয়াগুলো বদলে যাচ্ছে, তার সাথে সাথে ব্যবসায়ীরাও নিজেদেরকে বদলে ফেলছে। তো এটা করতে গেলেও আমরা হিমশিম খাচ্ছি।